জলে নামার কোনো সিন ছিল না, ওকে মানা করা হয়েছে। তালসারি যেখানে শুটিং করছিলাম, তো হ্যাঁ। ওই বিচের কি ওই গোড়ালির একটু উপর অব্দি জল। টলিউডে হঠাৎ নেমে এলো শোকের ছায়া। আকস্মিকভাবে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল দাস। আর সে খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রি জুড়ে। সহকর্মী থেকে ভক্ত কেউই যেন এই অপ্রত্যাশিত ঘটনাকে মেনে নিতেই পারছে না। কাজের ফাঁকে একেবারে স্বাভাবিক মুহূর্তে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা আরো বেশি নাড়িয়ে দিয়েছে সবাইকে। ঘটনাটি ঘটেছে ওড়িশার তালসারিতে, যেখানে একটি জনপ্রিয় মেগা সিরিয়ালের শুটিং চলছিল। দিনের কাজ শেষ, ইউনিটের সবাই তখন কিছুটা স্বস্তির সময় কাটাচ্ছিলেন। সমুদ্রের ধারে এমন পরিবেশে অনেকেই যেমন করে থাকেন তেমনি কিছুটা সময় কাটাতে চলে নেমেছিলেন রাহুল। কারো কল্পনাতেও ছিল না সেই স্বাভাবিক মুহূর্তই হয়ে উঠবে তার জীবনের শেষ অধ্যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী জলে নামার কিছুক্ষণ পরই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে বিষয়টি কেউ তেমন গুরুত্ব দিয়ে বুঝতে পারেনি। সহকর্মীদের অনেকেই ভেবেছিলেন হয়তো মজা করছেন বা হালকা কোনো সমস্যা হয়েছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। রাহুলকে হাত নাড়তে দেখা যায়, যেন সাহায্য চাইছেন। তখনই সবাই বুঝতে পারেন কিছু একটা গুরুতর সমস্যা হয়েছে। দ্রুত দৌড়ে গিয়ে তাকে জল থেকে তুলে আনা হয়। সেই সময় তার শারীরিক অবস্থা খুবই সংকটজনক ছিল। বিলম্ব না করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় শুটিং ইউনিটের সদস্যরা ভেঙে পড়েছেন। প্রোডাকশন টিমের এক সদস্য জানান, ওই সময় কোনো শুটিং চলছিল না। কাজ শেষ হওয়ার পর সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলেন। তিনি বলেন, রাহুলকে জলে নামতে কিছুটা নিরুৎসাহিত করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সহকর্মীদের সঙ্গেই তিনি বোটে ওঠেন এবং পরে জলে নামেন। আর সেখানে ঘটে যায় এই অপ্রত্যাশিত বিপর্যয়। আরেক সহকর্মী জানান, প্রথমে তারা বুঝতেই পারেনি যে রাহুল বিপদে পড়েছেন। দূর থেকে তাকে হাত নাড়তে দেখা যাচ্ছিল, কিন্তু সেটি সাহায্যের সংকেত কিনা তা স্পষ্ট ছিল না। পরে কাছে গিয়ে পরিস্থিতির গুরুত্ব বোঝা যায়, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। রাহুল দাসের এই আকস্মিক প্রয়াণে টলিউড ইন্ডাস্ট্রিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিচালক, অভিনেতা, টেকনিশিয়ান সবাই শোকাহত। বহু পরিচিত মুখ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তাদের শোক বার্তা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, এত প্রাণবন্ত একজন মানুষকে এভাবে হারানো সত্যি মেনে নেওয়া কঠিন। রাহুল শুধু একজন অভিনেতা ছিলেন না, সেটের সবার কাছে তিনি ছিলেন এক প্রাণচঞ্চল, সদা হাস্যোজ্জ্বল মানুষ। কাজের প্রতি তার নিষ্ঠা এবং সহকর্মীদের সঙ্গে সহজ সম্পর্ক তাকে আরো প্রিয় করে তুলেছিল। তার হঠাৎ চলে যাওয়া শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং পুরো ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় শূন্যতা। ভক্তদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের বার্তায় ভরে গেছে। অনেকে বিশ্বাস করতে পারছে না যে তাদের প্রিয় অভিনেতা আর নেই। কেউ তার অভিনয়ের স্মৃতি তুলে ধরছেন, কেউ আবার তার ব্যক্তিত্বের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ছেন। এই ঘটনা আবার মনে করিয়ে দিল জীবন কতটা অনিশ্চিত। এক মুহূর্ত আগেও যে মানুষটি হাসছিলেন, সহকর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, পরের মুহূর্তেই তিনি নেই। এমন বাস্তবতা মেনে নেওয়া সত্যিই কঠিন। রাহুল দাসের অকাল প্রয়াণ টলিউডের জন্য এক গভীর আঘাত। তার অসমাপ্ত কাজ, তার স্বপ্ন আর তার উপস্থিতি সবকিছু এখন স্মৃতির অংশ হয়ে গেল। সহকর্মীরা বলছেন, তিনি যেভাবে সবাইকে হাসাতেন, সেটের পরিবেশ প্রাণবন্ত করে তুলতেন, সেই শূন্যতা কখনো পূরণ হবে না। শেষ পর্যন্ত একটাই কথা বারবার ফিরে আসছে, এভাবে চলে যাওয়ার কথা ছিল না তার। তবু বাস্তবতা কঠিন, আর সেই বাস্তবতাকেই মেনে নিয়ে তাকে বিদায় জানাচ্ছেন টলিউড। স্মৃতির পাতায় তিনি থেকে যাবেন, তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবেন দর্শকদের মনে। যে দেশে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ফ্রি প্যালেস্টাইন লিখতে পারবো না, সেখানে যাওয়ার দরকার নেই। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হওয়ায় যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বলে অভিযোগ করেছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট এব্রাহিম আহমেদ কমল। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই জানিয়ে তিনি স্পষ্ট করেছেন যে দেশে যাওয়ার জন্য নিজের আদর্শ ও মানবিক অবস্থান বিসর্জন দিতে হবে, সেই দেশে যাওয়ার কোনো প্রয়োজন তার নেই। সম্প্রতি ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে কমল জানান, 2024 সালে ব্যান্ডের 40 ইয়ার্স লিগালি কনসার্ট ট্যুরের সময় তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছিল মার্কিন দূতাবাস। এর কারণ হিসেবে তিনি মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে তার অবস্থান এবং ফ্রি প্যালেস্টাইন লেখা। চলতি বছরের গ্রীষ্মে ওয়ারফেজের একটি যুক্তরাষ্ট্র সফর রয়েছে, তবে সেখানে তার ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এই প্রসঙ্গে কমল বলেন, যে দেশে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ফ্রি প্যালেস্টাইন লিখতে পারবো না,
সেই দেশে আমার যাওয়ার দরকার নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে কমলের তিক্ত বেদনা বিধুর স্মৃতি জড়িয়ে আছে। 90 দশকে সেখানে পড়াশোনা করার সময় 1997 সালের 11 আগস্ট এক সড়ক দুর্ঘটনায় তিনি তার একমাত্র ছোট ভাই আহমেদ ইসাক আব্দুল্লাহ কনককে হারান। এই শোক সইতে না পেরে 1998 সালে তিনি স্থায়ীভাবে দেশে ফিরে আসেন এবং এরপর আর কখনোই সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করেনি। 2024 সালের ভিসা প্রত্যাখ্যাত হওয়ার প্রসঙ্গে তিনি লিখেছেন, আমি যে আমেরিকা দেখে এসেছি ওই আমেরিকা আর নেই। আমার কাছে আমেরিকা পড়াশোনা করতে যাওয়ার একটি জায়গা ছাড়া নতুন কিছুই নয়। এবারের সফর নিয়ে কোনো প্রত্যাশা না রেখে তিনি আরো যোগ করেন, দরকার নেই আমেরিকায় শো করার, আমি মানবতায় বিশ্বাসী, ওই দেশটা আমার জন্য অপয়া। নিজের সঙ্গীত ভাবনা ও দেশপ্রেমের কথা উল্লেখ করে এই কিংবদন্তি গিটারিস্ট জানান, তার গান মূলত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষীদের জন্য। বিশ্বজয়ের কোনো উচ্চাকাঙ্ক্ষা তার নেই, বরং দেশের মাটিতে থেকে সত্য কথা বলে যেতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সত্যের পক্ষে অনড় থেকে আমৃত্যু নিজের বিশ্বাসের পথে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। পরকীয়ার অভিযোগ অস্বীকার করলেন মৌসুমী হামিদের স্বামী। বিয়ের 2 বছরের মাথায় সংসার ভাঙল নাটক ও সিনেমার অভিনেত্রী মৌসুমী হামিদের। বছর 2 আগে পারিবারিক সিদ্ধান্তে তিনি লেখক নাট্যকার আবু সাইদ রানাকে বিয়ে করেছিলেন। তবে স্বামীর পরকীয়ার কারণে ভালোবাসার ঘর আর করতে পারলেন না, এমনটাই দাবি করছেন অভিনেত্রী। সেজন্য গত বছরের নভেম্বর থেকে স্বামীর সঙ্গে থাকছেন না বলেও জানান অভিনেত্রী মৌসুমী হামিদ। বলেন, আপনারা যা শুনেছেন ঠিকই শুনেছেন, এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি। এদিকে দীর্ঘদিন ধরেই রানা বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন চলছিল। অবশেষে কি এটি সত্যি হলো? আজ বিকেলে গণমাধ্যমে মৌসুমী ও রানার বৈবাহিক বিচ্ছেদের খবর প্রকাশ হলে এই বিষয়ে জানতে রানার সঙ্গে গণমাধ্যমে কর্মীরা যোগাযোগ করলেও প্রথমে তাকে পাওয়া যায়নি। পরে নিজের অবস্থান পরিষ্কার করতে মুখ খুলেন রানা। পরকীয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, মাস 4 ধরে আমরা আলাদা থাকছি, একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা, এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে যাচ্ছি না। অন্যদিকে মৌসুমী হামিদ বলেন, বিয়ের 8 মাসের মাথায় প্রথম প্রতারণা করে, এরপর আরো কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে। সংসারের কথা ভেবে আমি ওসব এড়িয়ে যাই, কিন্তু এবারের বিষয়টা বেশ সিরিয়াস, প্রমাণ সহ ধরা পড়েছে, তাই এবার আর আমার পক্ষে মানা সম্ভব ছিল না। আমার মনে হয়েছে যথেষ্ট আর নয়, এর চেয়ে বরং আলাদা থাকাই ভালো। জানা গেছে নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত এসব কারণে সংসারে অশান্তি শুরু হয় এবং সন্দেহ ও শঙ্কার আবহ তৈরি হয়। এই দ্বন্দ্বের ফলে এক পর্যায়ে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নেন রানা এবং মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠানো হয়। উল্লেখ্য, 2024 সালের 12 জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইদ রানার বিয়ে হয়। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। মুখ ও মুখোশ খ্যাত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র 21 পদকপ্রাপ্ত প্রখ্যাত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:15টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। তার বয়স হয়েছিল 91 বছর। মাহবুবা রহমানের প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। 1947 সালে তৎকালীন অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র থেকে যাত্রা শুরু করা এই শিল্পী 50 ও 70 দশকের রেডিও এবং চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের জন্য শ্রোতাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মাহবুবা রহমানের অবদান অবিস্মরণীয়। এদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের সময় দাসের সুরে তার গাওয়া মনের বনে দোলা লাগে গানটি আজও সঙ্গীত প্রেমীদের মুখে মুখে ফেরে। এছাড়া জহির রায়হানের কখনো আসেনি ছবিতে খান আতর রহমানের সুরে নিরালা রাতের প্রথম প্রহরে কিংবা তোমাকে ভালোবেসে অবশেষে কি পেলাম এর মতো গানগুলো তাকে কিংবদন্তির আসনে বসিয়েছে। জাগো হুয়া সাভেরা, আসিয়া, এ দেশ তোমার আমার, সোনার কাজল, নবাব সিরাজউদ্দৌলা ও 7 ভাই চম্পার মতো কালজয়ী চলচ্চিত্রের নেপথ্য কণ্ঠ দিয়ে তিনি বাংলা চলচ্চিত্র সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। ব্যক্তি জীবনে মাহবুবা রহমান 1958 সালে প্রখ্যাত চলচ্চিত্রকার ও সঙ্গীতজ্ঞ খান আতর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির এক ছেলে ও 2 মেয়ে রয়েছে, যাদের মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা ইসলাম মায়ের উত্তরসূরি হিসেবে সঙ্গীতে প্রতিষ্ঠিত।
সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্র তাকে সর্বোচ্চ সম্মাননা 21 পদকে ভূষিত করেছে। পল্লী গীতি ও আধুনিক গানে ঈর্ষণীয় দক্ষতা রাখা এই শিল্পীর প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি হিসেবে গণ্য হচ্ছে।